আমার জন্মবার শনিবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মবার সোমবার রোজা রাখতেন। রাসূল আমলের অনুসরণে নিজের জন্মবার রোজা রাখতে পারবো কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন, কারণ তিনি বলেছেন যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি, কারণ সেদিন আমার জন্ম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মের বারে রোজা রেখেছেন, সেইটার অনুসরণ করে আমরা প্রত্যেকে যার যার জন্মের বারে রোজা রাখবো কিনা? এর উত্তর হলো না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করেছেন এটি একান্ত তার জন্য খাস। তার প্রমাণ হলো এটি তার জন্য যে স্পেশাল, এটা অন্যদের জন্য প্রযোজ্য নয়। তার প্রমাণ হলো তিনি নিজে এটা সাহাবীদের কাউকে না করতে উদ্বুদ্ধ করেছেন, না কাউকে এটার জন্য নির্দেশ করেছেন, না সাহাবীরা কেউ প্রোঅ্যাক্টিভ হয়ে নিজে থেকে এমনটি করেছেন বলে কোনো বর্ণনা পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সোম, বৃহস্পতিবার এবং 13, 14, 15 আমরা রোজা রাখি। সোমবার যে আমাদের জন্য রোজা রাখার নির্দেশ রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেটা তো নিশ্চয়ই তার জন্মদিন ছিল, আমাদের ছিল না। তারপর তিনি নির্দেশ করেছেন। তাহলে বোঝা গেল যে সোমবার দিনটি আমাদের জন্য রোজা রাখার কর্তব্য। এর বাইরে নিজেদের জন্মদিবস সে যদি রোজা রাখা রাখতো, তাহলে তো হাদিসে নির্দেশ এরকম আসতো যে আমার সোমবার রোজা রাখার কারণ হলো আমার জন্মদিন, তোমরা যার জন্মদিন রোজা রাখবে। এমনটি তিনি বলেননি, এবং সাহাবীরাও কেউ নিজের জন্মবারে রোজা রেখেছেন এরকম বর্ণনা পাওয়া যায় না। সেই কারণে এই হাদিসটি এই জন্মবারে রোজা রাখার বিষয়টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। আমরা প্রত্যেকে সোমবার রোজা রাখবো, আমাদের জন্মদিন হোক বা না হোক, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে। অনেকে নামাজ শুরুর আগে জায়নামাজের দোয়া পড়েন, এর কোনো ভিত্তি আছে কি না? আমি এমন অনেককে চিনি জায়নামাজের দোয়া মুখস্থ নেই বলে যারা নামাজ পড়েন না। এই বিষয়ে কিছু বলবেন? খুবই গর্হিত কথা এবং খুবই হাস্যকর কথা যে জায়নামাজের দোয়ার জন্য নামাজ পড়ছেন না। এই অজুহাতে যারা নামাজ পড়ছেন না তারা আল্লাহর কাছে দায়ী থাকবেন, দোষী সাব্যস্ত হবেন এবং জবাবদিহি তাকে করতে হবে, এবং খুবই গুনাহের কথা এটি। প্রথমত, কোনো অজুহাতেই কিন্তু সালাত ত্যাগ করার সুযোগ নেই। সালাত আপনি যেভাবে পারেন সেভাবে সাধ্যের সবটুকুন দিয়ে আপনাকে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। দাঁড়িয়ে, বসে, শুয়ে, ইশারায়। অসুস্থ থাকলে আপনি বিকল্প পথে আপনি সালাত আদায় করবেন। তারপর নামাজ ত্যাগ করার কোনো সুযোগ নেই। নামাজের ব্যাপারে গাফিলতি করার কোনো সুযোগ, কোনো স্কোপ কিন্তু আদৌ নেই। এর বাইরে জায়নামাজের দোয়া অজুহাত দিয়ে নামাজ না পড়ার কোনো সুযোগ নেই। জায়নামাজের দোয়া বলতে আসলে কোনো দোয়াই নেই। আমরা যেটা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মা আনা মিনাল মুশরিকিন, জায়নামাজে দাঁড়িয়ে নামাজ এই দোয়া পড়ার কথা বলি। বিভিন্ন হাদিসে পাওয়া যায় দোয়ার কথা, কিন্তু সেখানে দাঁড়িয়ে দোয়া করার মানে হলো নামাজ শুরুর দোয়া এটা আসলে। অতএব জায়নামাজে দাঁড়িয়ে আলাদা দোয়া পড়তে হবে, সেটা আবার না পড়লে নামাজ হবে না, এরকম কিছু নেই। আপনি নামাজের জন্য নামাজের ভেতরে যে পাঠ্য সূরা কেরাতগুলো আছে সেগুলো জানাটা সেখানে আপনার জন্য যথেষ্ট। সেগুলো শিখে আপনি সালাত আদায় করবেন।